কারণ ঢাকায় যারা বসবাস করছে এরা বলতে পারবো কুত্তা পর্যন্ত বাঁচায় নেই, মানুষ বাঁচবো কি করে। তারপর আল্লাহ আমার বাঁচায় রাখছে। রেলবাই কলোনিতে থাকতাম, এই রমনা ভবনের এনে বাসের চিপায় পলায় থাকতাম, এরকম ভাবে মনে করেন যে দিন কাটাইছি। হয়তো অনেক সময় না খেয়ে রয়েছি, খাউন পামুকে সবকিছু বদ্ধ, মানুষেরই তো অস্তিত্ব নাই। অনেক সময় না খেয়ে রয়েছি। তখন 25শে মার্চের থেকে না মার্চ এপ্রিলে গিয়া মোটামুটি ওই গল্লি গাল্লি ঢুকতাম, রুটি মুটি পাইতাম, খাইতাম। কিন্তু এছাড়াও এখানে যতদিন আসছিলাম খুবই ভোগান্তির মেয়েদি ছিলাম। তারপরেও বলার নাই, মানুষ নাই, কারে বলবো। আমি এমন একটা জিনিস দেখে আমি ভয় পাইছিলাম। কোনটা? আপনার মুক্তিযোদ্ধা ক্লাবের এদিক দিয়ে মনে করেন একটা বেবি যাইতেছিল, খুব অল্প বৃদ্ধ বয়সেরই মোটামুটি। বেবিটারে থামাইলো পাঞ্জাবিরা, থামাইয়া নামাইয়া ওরে জিগাইতেছে হিন্দি ভাষা, ওই উর্দু ভাষা দিয়া, কাহা সে আয়া কাহা জায়গা তেরে কো পাতা নেই, কার্ফুর লাগা হওয়া। তো বেটাটার বাংলা তো আর কিছু কইতে পারে না। বেটারে কালার ধরে বাইর কইরা ড্রেনের লোক হয়ে ব্যানার দিয়া পার মারলো। ওই দিনই মেনে আমি ভয়ঙ্কর পাইছি। ওই দিনই ওই লোকটা ড্রেনের মেয়েদে পড়ে রয়েছে, বেবিটাও পড়ে রয়েছে। আমি রমনবনের বাসের চিপার থেকে দেখতেছি। আমি ওখানে আবার দারোয়ান ছিল, তালেব করে নাম। ওনার আবার করলাম, তালেব ভাই দেখছেন বেটাটারে নামে কেমনে মারলো? থাক থাক কথা কইস না, কথা বলে আবার এদিকে আইব। তাহলে ভাই মারা গেছে। ওনারও আবার মিলিটারি ধরে লয়ে গেছিল কয়েকদিন পরে। তো ওনার আবার ছড়ে আনছি আমি, আল্লাহ রহমত করেন। ওনারা ধরে লয়ে গেছে। আপনার মুক্তিযোদ্ধার সামনে একটা বিরাট বড় রাস্তার মাঝখানে একটা তেঁতুল গাছ ছিল, অনেক বড়। ওই তেঁতুল গাছের নিচে পাঞ্জাবির জিপটা থামাই আসারছে। আর এমনি যেমন তালেবরে দেখছে, দেখার পরে দৌড়াইয়া ধরছে। दौरे को माधर चौथ बहन चौथ तेरे को पता नहीं है यहाँ पर कर्फ्यू लगा हुआ है। दौरे गाड़े दौरे लয়ে গেছে ওই ইয়ার কাছে, জীবের কাছে। নিচে পরে হনে দিয়ে যে ওই লোকটারে লয়ে যাবো গা, হনে রমনবনের ভিতরে আমি একলা। তখন দৌড়ে গেলাম আমি, আমার পেন্দনে প্যান আর গেঞ্জি। তো মিলিটারি আবার আমার করলো হোল্ড হোল্ড, বাস আমি আতুড়ায় খারইছি। খারানোর পরে তো মেজর সাহেব আবার করলো সিপারে বাচ্চাটারে ডাক দে। तब डाक दे बच्चा इधर आओ। गेसी सलाम वालेकुम। वालेकुम सलाम। तुम्हारा पता नहीं है जो कर्फ्यू लगा? हम बोलता कर्फ्यू से क्या करेंगे, आप मेरे भैया को पकड़ के ले जा रही है, मेरे को रोटी कौन खिलाएगा? तो पांचवी को ये तुम्हारा भैया है? हम बोलता हाँ ये मेरे भैया है, रोटी मोटी खिलाता है इनने। तो हमारे को इसका तो जबान ऐसा नहीं है। बोलते ये तो गाँव पर रहता था ना भैया, हम तो शहर पर रह के ये जबान सीखा हुआ है। तो हमारे को तुम्हारा नाम कौन? तो मोहम्मद हुसैन है। चलो अब सिपाही को छोड़ दे इसको, इसका रोटी खाने का कोई नहीं है, मजबूत नहीं है, चल छोड़ दे। এই তালেবরে আমি ছড়ে আনছি, আল্লাহ আনানওয়ালা। স্বাধীনের পরে দীর্ঘদিন আমার অনেক আদর যত্ন করছে। ওনার বাড়ি ছিল সোনারগাঁও মুরগাপাড়া। আমি অনুপ্রাণিত হইবার দরকার হইলো এটা যে আমার কেউ ছিল না বললা, হয়তো মরমু না ওই সরব, এই দুইটার উপরে আমার নির্ভর ছিল। বাস মুখের এই আশা ছিল না আমার, কারণ আমার মা থেকে মা নাই, বাপ থেকে বাপ নাই, স্টিওডম নাই, জন্মস্থানের কোনো ইয়া নাই। কারণ আবার বাচ্চা লাভ কি? আমি ওই অনুসারে যেমন সব মিছিলের আগে আগে থাকতাম, হয় গুলি করে আমারই প্রথম করুক, এরম একটা মনোভাব ছিল। কিন্তু না, গুলি হইল না তো, মরলাম না তো। কইতে পারি কিন্তু আমি দেখছি, কিন্তু এসব বুঝি নাই। প্রায় 1-1.5 উপরে আর্মি, এরপরে শিখ বাহিনী আর শিখ নেওয়াজ নাকি কোনই উনি চেয়ারে বহার, সামনে লাম্পা একটা টোল, এনে বইয়া লেখাটিকি হইতাছে। তা আমরা সামনে যাই না, দূরে থেকে ঘুরে ঘুরে দেখছি। যখন নাকি যেদিন নাকি শুনছি বঙ্গবন্ধু আইতাছে, সেদিন মনে করেন ঢাকা শহর একটা উল্লাসের মতন হয়ে গেছে, আমোদে ফুর্তিয়ে। আর যেদিন নাকি মনে করেন এই পুরান এয়ারপোর্ট, এখন যে নতুন এয়ারপোর্ট এসে এটাই আসছিল না, ওই পুরান এয়ারপোর্ট, এখানে যেদিন নামছে এয়ারপোর্টের থেকে মনে করেন ধানমন্ডি পর্যন্ত লোকালয়, মানুষ লাইন ধরা ছিল। আমি ছিলাম মনে করেন যে আপনার এই শুক্রাবাদ যে রোডটা, এখানে ছিলাম আমি। সেদিন অনেক ফুর্তি লাগছে, অনেক আনন্দ লাগছে আমার কাছে। মুজিবে আইতেছে আমার জাদুর করতে, এটাও আমার মনের ভিতরে জাগছে। যাক, আমার হয়ে গেছে ইনশাল্লাহ। আমার মনের ভিতরে খুবই ওই দিন আনন্দ ছিল।
ওনার শীতানের মেয়েদের মারার পরে যে শীতান একটা 14 ইঞ্চি টিভি দেখছেন সাদা কালো, এটা আমি নিজে মাথায় করে নিয়ে দিছি। কেমনে? এখন যে জীবন বীমা কর্পোরেশন আছে রাষ্ট্রীয় ভবন, এটা ছিল পাকিস্তান আমল ইস্টার্ন প্লাজা। এটার মধ্যে উনি চাকরি করতো, ভালো একজন অফিসার ছিল, বক্সওয়াগন গাড়ি ছিল। ওনার বাসা হইলো বাইতুল পিছে, আজও বাসাটা আছে। রবিবারের দিন মনে হয় আমার বক্সওয়াগন গাড়ি নিয়ে গিয়া দেখো এগুলো আইসক্রিমের দোকান আছে, এখন মূলত সারের দোকান হয়েছে, তখন এটা ছিল বেবি আইসক্রিমের দোকান। তো এনে আমরা থাকতাম, ওই বোম্বাইয়েরা আইলে খাইতে থাকতে আইলে গাড়ি গুড়ি পুছা দিলে কিছু পয়সা পাইতাম ওই লুবে। এমনি উনি গাড়ি লয়ে আসে, বক্সওয়াগন গাড়ি লয়ে আয়, কয় হোসেন এদিকে আয়। আমি কই কি স্যার, রবিবার আজকে আবার অফিসে আইসেন? কন্যা অফিস নাই, তোরে নিতে আইসে। আমি কই কে? তোর মজিব ভাই একলা একলা বয়ে রয়েছে, চল একটা টিভি দিয়ে যাবি নাকি? আমি কই কি কোন যাবো নাকি? দৌড়ে গাড়ির সামনে গেছে, উনি করছে সিট দরজা খুললা, সিটটারে আলগি দিয়ে পিছিয়ে বহাইলো আমারে, কব গেলাম। ওনার বাসায় নিয়ে গেছে, দোতলা থেকে আমারে কয় আয়। গেছি উপরে, যাওয়ার পর একটা তোয়াল্লা 4 বাস করে আমার মাথায় দিল। উনি মনে হয় যাতে যেন বঙ্গবন্ধুর ফুফাতো ভাই তো মামাতো ভাই হবে, আমি বেশ মানে ব্যবহারে বুঝলাম। নিয়ে বাস গেল, যাওয়ার পর শুক্রবার যাওয়ার পর ওনার গাড়ি যে ভিতরে ঢুকাবে এই রাস্তা নেই মানুষের লেগা। তখন আমি বললাম স্যার এন্দা যায়েন না, এন্দা তো যাওয়ান যাবো না, চলেন আমরা এটা ঘুরা তাইজুদ্দিন সাহেবের বাসার হেন্দা যাই। কই রাস্তা চিনোস? আমি কহ চিনি। পরে দিয়ে হেন্দা করে জিগাতলের হেন্দা ঢুইকা তাইজুদ্দিন সাহেবের বাড়ি রইয়া, তারপরে পিছন গেট দিয়ে ওই যে টিনের গেট ছিল এই গেট দিয়ে ঢুকাইলো গাড়ি। ঢোকানোর পরে ভিতরে গিয়ে খাড়াইলো, খাড়ার পরে আমার কয় পালোয়ান নাম। নামছি, নামার পরে মাথায় দিল আমার ওই তোয়াল্লাটা। দেওয়ার পরে ওনার বাসায় আবার 2জন 3জন কাম করতো, ওই যে গাছ টাছ কাটতো, গরু রাখতো, এরা আবার আমার চিনে। তো উনি আবার ওই ওনারা কইতাছে স্যারেরে, মামা মামা আরে পাইলেন কই? করে তুমি চিনো? চিনি মানে রবিবার এলা জ্বালা খায়, রুটি দেন, এটা দেন, খাওন দেন। কো হোসেন তো এলো অনেক দূর গরস। আমি কো হয় এনে মাছ ধরে না বেটারে টিকিট কেটে, আমি আই দেখতে তো না করে কই রুটি দে আমারে, রুটি দিত আমারে। কো আচ্ছা। পরে মাথায় করে লয়ে গেলাম, গেটের ভিতরে যাইতে নিচের থেকেই দেখা যাইতেছে 2-3 সিঁড়ি ওঠার পরে দেখা যাইতেছে বঙ্গবন্ধু জাতির জনক এভাবে ঢেলান দিয়া বইয়া রয়েছে, সামনে অনেক মানুষ। গেছি এবার টিভিটা নামাইলো, টোলের উপরে থুইলো, থোয়ার পরে সব বইয়া রয়েছে। কিছু সংখ্যক লোক সামনে মুজিব কোট পিন্ধন, আর কিছু সংখ্যক লোক পিছে সব সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পিন্ধনে। তো টিভি থোয়ার পরে বঙ্গবন্ধু ওনারে জিগাইতেছে, কিরে তুই আরে পাইছস কই? তা আবার কইতাছে, তুইও চিনস? চিনুম না মানে এই হইলো আমার মিছিলের প্রথম কান্ডারি, যতটা মিছিল আছে ওই আমার আগে আছে, তোরে চিনুন মানে? হ ওই তো আমাকে অফিসের সামনে গাড়ি গুড়ি রাখে, কত হইলে দেখা রাখিস। এরকম লাগে যে মনে হয় যে আমি মইরা গিয়েও বাচ্চা আছি। হয়তো অন্য কোনো দেশের না থাকলেও বাংলাদেশের জনগণের কাছে আমি বাচ্চা আছি, এটাই আমার মনে হয়। আর আমি এটা মনে করি শেষ পর্যন্ত আপনাদের দ্বারাই এনে আইছি যে আমি মরার আগে আমার জীবনের ইয়াটা আমি কইয়া যাই, এতটুকুই। যখন নাকি 72 না 73 দিকে আপনার ইন্দিরা গান্ধী আইছিল সসুম, আমি রেসকোর্স ময়দানে ছিলাম। ইন্দিরা গান্ধী যখন নাকি ভাষণ দিতে কইলো, তখন উনি 2টা কথাই বাংলাতে কইলো, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি। তখন যেমন কারে যেমন কইলো, কয় না আমি বাংলা বলতে পারবো না, আমি আমার ভাষায় বলি। তখন যেমন উনি ওই হিন্দিতে কইলো, আবার ওনার সাথে তাইজুদ্দিন ভাই নাকি কেটা আসছিল, উনি বাংলায় আবার কইয়া দিছে জনগণকে। এই মাঝে মধ্যে রিক্সা চালাইতাম, যে শুন যেটা পাইতাম টুকটাক করতাম। এখন তো এমন হয়ে গেছে রিক্সা আমি চালাইয়া পারি না, আধা বেলা রিক্সা চালাইলে আমার জান থাকে না। আমার আবার মনে করেন এইটার মধ্যে আমি আইসি কিনলে এটার মধ্যে আমার একটা শেষ আচ্ছা ছিল যে আমি যে বঙ্গবন্ধুর লগে চলছি, উনি যে আমার আদর যত্ন করছে, এটা দুনিয়ারে কই আমি মরে যাবো, আমারও মৌতের বয়স হয়ে গেছে গা। এই জন্য আমার মনপ্রাণে খালি এটাই, যেদিন নাকি বঙ্গবন্ধুর সপরিবার এবার, তখন আমি গুলিস্তান রুচিতে হোটেলের সামনে রাত কাটাই। সকলে যখন ভোরে উঠলাম মারা গেছে, সেদিন থেকে আমি এই আশাই বাদ দিছি, আর আমার কেউ দেখনেওয়ালা নাই। আমার মিছিলের মধ্যে পাইলেই কত পালোয়ান খাইছস কিছু, যদি কইতাম না তখন মনে করে 4 আনা 8 আনা দিল, তখন 4 আনা 8 আনার অনেক মূল্য। এরপরে দিয়ে যে আপনার মোতায়া আমির হোসেন আমু ভাই, তোফায়েল আহমেদ ভাই, আব্দুর রাজ্জাক ভাই, হানিফ ভাই, আর আমার খুব যে এনে দেখতো
পালোয়ান কি করতেছস, এরকম খবর টবর নিতে। এই কারণে যেমন এদের কথাটাই আমার মনের ভিতরে বেশি। না, অনেক জায়গায় গেছিলাম আমি, হয়তো কাঙ্গালি দেখে আমার গণ্য করে নেই। আমি অনেক টিভি লগরে কইছি, অনেক সাংবাদিকরে কইছি, হয়তো জিগাইছে কথা, ঠিক জিগানোর পরে কয় আপনার কোনো ইয়া আছে নাকি। আমি কই না, আমি তো রোডে ঘাটে থাকি। তো এই হিসাবে যেমন কেউ আমারে নেয় নেই, কিংবা আমার সাক্ষাৎকারও কেউ গ্রহণ করে নেই।